ঠিক ঠিক Rame, mana kia sendiri. Rame.
Dey, reporter from Khabar Bangla, sir, please come on the rise. I request Sri Chandan Kundu, international photographer, sir, please come on the rise. আমি করে দিচ্ছি নমস্কার। আজকে আমাদের মধ্যে আছেন আমাদের বন্ধু স্যার সরি কুন্ডু এবং আমাদের রঞ্জিত দেব, চন্দন কুন্ডু আর আমাদের মধ্যে আছেন ডাক্তার এস.কে. বাসু। উনি আজ 20 বছর ধরে আমাদের সঙ্গে আছেন। ওনার সহযোগিতা প্রচুর এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে আমাদের প্রত্যেক বছর রানিং করি। অনেক দূর দূর থেকে পার্টিসিপেন্ট আমাদের রানিং এসছেন, কোথায় ছত্তিশগড় থেকে, কোথায় এলাহাবাদ থেকে, কোথায় প্রয়াগরাজ থেকে, কোথায় বম্বে থেকে, কোথায় এমপি থেকে, উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, আমাদের অখিলেশ পান্ডে ঝাড়খণ্ড থেকে, চন্দ্রবাবু এইভাবে বোকারো থেকে এসছেন, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। আজকে আছে সবাইকে যে আমি একটা সুস্থ পরিষেবা দিয়ে থাকি এনাদের জন্য। আমাদের ডাক্তার বাসু উনি আমাদের ক্লাবের অনেকদিন প্রেসিডেন্ট ছিলেন। এইবারও এনাকে আমরা স্পেশাল গেস্ট হিসাবে নিয়ে এসেছি। আর আমাদের মধ্যে যারা সহযোগী রিপোর্টার আমাদের কুন্ডু, চন্দন কুন্ডু, ওনারা আগের বছর আমাদের এইটাকে পাবলিসিটি করেছে, সবার সমাজের মধ্যে ওরা দেখিয়েছে যাতে বাচ্চারা উৎসাহিত হয়। এই ভালো জিনিসটা রিপোর্টারের মধ্যে প্রচার হয়, অনেক মানুষ বাড়িতে বসে দেখতে পায়। তাদের আমাদের এই কাজটা করার জন্য আমি ধন্যবাদ। মানুষ আরও শিখুক, আরও ছেলেরা মেয়েরা ক্যারিয়ারে শিখুক, খেলাধুলা শিখুক, ক্যারিয়ারের সঙ্গে জড়িত থাকুক।
চলছে। আমাদের গার্জেনরা প্রচুর সহযোগিতা করেছেন। এখন তো যেটুকু দর্শক আছে আমার মনে হচ্ছে অর্ধেক দর্শক আমাদের চলে গেছে বাচ্চা নিয়ে, যারা জিতে গেছে দূর থেকে আসে, তাও এখন প্রচুর ভিড়। কালকেও আমাদের ভিড় থাকবে। আবার পরশু দিন আমাদের বডি বিল্ডিং চ্যাম্পিয়ন সকালে হবে টেকলিফ, আর বিকাল দিকে 2টো থেকে আমাদের রিপোর্টিং টাইম বডি বিল্ডার। অনেক দূর দূর থেকে বডি বিল্ডাররা আসছে, কলকাতা থেকেও বডি বিল্ডাররা রানিং যে ঠিক পর্যায়ে পার্টিসিপেট করছে। খুবই আমাদের গর্বের বিষয়। এটা হচ্ছে আমাদের ডাক্তার বসের মতো মানুষের জন্য এই কাজটা আমি করতে পারি। সবাইকে নমস্কার। এখন আমাদের টুর্নামেন্ট বাকি আছে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। স্যার আমাদের জন্য দুটো কথা। যা অনুষ্ঠানে এই যে কম প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তাদের বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করে যে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি বিশ্বাস করি ক্যারাটে যাকে বিশেষ করে ক্যারাটে বিশেষ করে মেয়েরা যারা আছে, ছোট ছোট মেয়ে থেকে বড় বড় মেয়ে, প্রত্যেককেই আমি উৎসাহিত করবো। কারণ আপনারা দেখছেন চারদিকে, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সমাজ খুব খারাপ হয়ে গেছে। মেয়েদের বেরোনো, মেয়েদের অত্যাচার দিন দিন বাড়ছে। এবার মেয়েদের প্রতিরোধ মেয়েদেরই আনতে হবে, এবং সেটা আনতে গেলে ক্যারাটের বিকল্প কিছু নেই। যেখানে আপনি আপনার প্রতিরোধ করে তুলবেন, ছেলেরা তো আছেই। আজকাল আমরা যেভাবে ল্যাপটপ আর মোবাইলের যুগে পড়ে খেলাধুলা ভুলতে শিখে নিয়েছি, অন্তত ক্যারাটে সেই শরীরটাকে বাঁচিয়ে রাখবে। ক্যারাটে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবে। একজন চিকিৎসক হিসাবে আমি মনে করি ক্যারাটে অপরিহার্য, এবং সেই হিসেবে মিহির তার উদ্যোগে এবং তার যে দলবল নিয়ে প্রতি বছর যেভাবে আমাদের সবাইকে উৎসাহিত করেন, আপনাদের উৎসাহিত করেন, এটা আমাদের এই রানীগঞ্জের বুকে গর্বের ব্যাপার। আমাদের মাথায় আছে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করার একটা প্ল্যান আর 4-5 বছর ধরে চলছে। আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় এটাকে খুব উৎসাহিত করেছেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব, সেটা যদি করতে পারি তাহলে বুঝবো যে আমরা এতদিন পরে রানীগঞ্জের বুকে একটা কাজ করলাম। আর আরেকটা জানেন যে আমাদের পাশেই বাবা লোকনাথের মূর্তি তৈরি হচ্ছে, এর পেছনেও মিহিরের একটা বিরাট অবদান আছে। প্রায় শেষের দিকে বোধহয় এখন, আমি অনেকদিন আগে দেখে গেছি। বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে এই জায়গায় বিশেষ করে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল, যে সমাজসেবার কাজগুলো মিহির করে যাচ্ছে সেটা আরো ভালো করে করুক। এই আশীর্বাদ, এই শুভেচ্ছা রেখে সবার জন্য শুভেচ্ছা রইল। নমস্কার। ধন্যবাদ দাদা।
আপনার কাছে দু চার কথা জানতে চাইছি। আজকে আমাদের সকাল থেকে আমরা 10টা থেকে শুরু করেছি। ক্যারাটের মধ্যে অনেক ইভেন্ট আছে, কাতা, বেসিক, স্ট্রেচিং, ফাইট, এগুলো আমাদের আজকে শেষের পর্যায়ে। আবার কালকে আমাদের লাইট ওয়েট, মিডিল ওয়েট, হেভি ওয়েট, ওপেন গ্রুপ গার্লস কালকে ফাইট হবে। আজকে মোটামুটি কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? আর আজকে আমাদের 250 পার্টিসিপেটকে আমরা স্টুডেন্টের ইভেন্ট কমপ্লিট করেছি। আচ্ছা, মোটামুটি এই যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটা মোটামুটি কোন কোন জায়গা থেকে পার্টিসিপেট করেছে? আমাদের এই বছর আমাদের বম্বে থেকে এসছে, আমাদের এসছে ছত্তিশগড় থেকে এসছে, আমাদের প্রয়াগরাজ থেকে এসছে, আমাদের এখানে এমপি থেকে এসছে, তার আমাদের এখানে উড়িষ্যা থেকে এসছে, আমাদের এসছে ঝাড়খণ্ড থেকে এসছে, আমাদের এখানে বিহার থেকে এসছে, আমাদের নর্থ বেঙ্গল থেকে এসছে, বিভিন্ন প্রান্ত থেকে ওয়েস্টবেঙ্গলের ছেলেমেয়েরা আমাদের এখানে এসছে। ধন্যবাদ। আপনার পরিচয় করে দেবেন। আমি হচ্ছে মেহেরবাগ সিহান মেহেরবাগ, সেক্রেটারি ব্ল্যাক বেল্ট। ধন্যবাদ। হচ্ছে সে সম্বন্ধে দু চার কথা জানতে চাইছি। আজকে ক্যারাটে কম্পিটিশনে আমাদের বিভিন্ন স্টেটস থেকে বিভিন্ন স্টেটস থেকে আমাদের পার্টিসিপেট করেছে। তো আমাদের মোটামুটি 400 পার্টিসিপেন্টস হয়েছে। অ্যান্ড বিভিন্ন ছোট থেকে বড় সবাই পার্টিসিপেট করেছে। অ্যান্ড বেসিকে পার্টিসিপেট করেছে, কেউ স্ট্রেচিংয়ে পার্টিসিপেট করেছে, কেউ ফাইটে পার্টিসিপেট করেছে। আজকে বাচ্চারা খুব উৎসাহের সাথে খেলেছে এবং ভালোভাবে আজকে ইভেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। কালকেও আমাদের ইভেন্ট আছে, কালকে বড়দের ফাইট হবে। আজ বাচ্চারা খুবই ছোটো বাচ্চারা খুব দুর্দান্তভাবে ফাইট করেছে। খুব ভালো লেগেছে দেখে, সবাই খুব খুশি মনে প্রাইজ নিয়ে নিজের বাড়ি ফিরেছে। কালকে আবার আমাদের ইভেন্ট স্টার্ট হবে। আর ইভেন্টে আমাদের কালকে বড়দের ফাইট আছে। মেয়েরা খুব ভালো ফাইট করেছে, খুব ভালো প্রদর্শন করেছে নিজের। যে মেয়েরাও এখনকার দিনে যে মেয়েরা এতটা টাফ, এতটা ভালো খেলতে পারে, এতটা মেয়েদের যে ক্যারেক্টার, এই ব্যাপারটা এটা খুবই দুর্দান্ত ব্যাপার। আর মেয়েরা যে এতটা রাফ অ্যান্ড টাফ, এটা এখানে এলে বোঝা যায় যে হ্যাঁ মেয়েরা কী। আচ্ছা, ন্যাশনাল ফুল কন্ট্যাক্ট ক্যারাটে টুর্নামেন্ট, তার মানে এটা একটা জাতীয় স্তরের হচ্ছে। তো আমি জানতে চাইছি কোন কোন জায়গা থেকে এখানে অংশগ্রহণ করেছে? উড়িষ্যা থেকে করেছে, ছত্তিশগড় থেকে করেছে, মহারাষ্ট্র থেকে করেছে, আমাদের নর্থ বেঙ্গল থেকে করেছে, বিহার থেকে করেছে, এমপি থেকে করেছে, বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট। ধন্যবাদ। আপনার পরিচয় একটু দেবেন। আমি মিসাকো বাগ, আমি হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট কিয়োকুশিন প্যান ইন্ডিয়া, অ্যান্ড আমি ডটার অফ রিনশি সিহান মেহেরবাগ। ধন্যবাদ।